এই সিজনে সবার পছন্দের প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সবাই হাওর যাচ্ছে আর আমি বরিশাল বসে হাওরের ফিল লইতে আছি। কি নাই বরিশাল ঘোরার মতো এত সুন্দর সুন্দর জায়গা আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে ভরপুর, জানো এক ভেনিস শহর। ও এটা আমি একটু আগে খালতোবার সাথে কাপেল ভিডিও করে লই, মনে হয় 3-4 বার ট্রাই করছি দুই ভাই বোনে, কিন্তু যেমন করতে চাইছি ভিডিওটা অমন হয়ই না, কখনো হবেও না আমার দ্বারা। এই হইলো আমার আরেকটা কিউট খালতো বোন। আমার কাজিন গুলো এক একটা আল্লাহ দিলে মাশাআল্লাহ কিউটের ডিব্বা। খালতো ভাই বোনেরা তো প্রায় সময় ঘোরাঘুরি, কিন্তু কখনো মা খালাদের সাথে নেওয়া হয় না। তো আজকে আমরা সবাইকে নিয়ে বরিশালের সুন্দর একটা জায়গায় যাচ্ছি। এক কথায় বলতে গেলে এটা একটা ফ্যামিলি ট্যুর। অবশ্য সব জায়গা আমি আমার ফ্যামিলির সাথেই যাই, মানে আমার ভাই বোনের সাথে। তো খালতো ভাইরে বলতেছি আজকে তোদের এলাকায় আসছি, একটু ঘুরিয়ে দেখা এলাকাটা। আর তারপর ওদের বানারীপাড়ার এই সুন্দর জায়গাটায় নিয়ে আসছে আমাদের। বানারীপাড়া অনেকবার আসলে আমার এই জায়গাটায় কখনো আসা হয় না। এই জায়গাটা মিনি কুয়াকাটা, মিনি কক্সবাজার নামেও নাকি পরিচিত। আর সত্যিও এখানে আসার পর থেকে সেই রকম একটা ফিল আসছে, কারণ নদীর তীরে এত সুন্দর করে ডেকোরেট করছে জায়গাটা, মনে হচ্ছে যেন কুয়াকাটা বা কক্সবাজার আসছে। আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এত সুন্দর জায়গাটা শুধু মানুষরাই না, কুকুররাও উপভোগ করতে আছে। না সত্যিও এখানে আসার পর দেখতেছি অনেকগুলো কুকুর নদীর পাশে বসে বাতাস খাইতে আছে। আর আমার এই পিচ্ছি খালতো ভাই মনে হইতেছে ঘুরতে আসে না, কুকুর পিঠাইতে আইছে। আসার পর থেকে সে এই কাজটাই করতে আছে এখানে দাঁড়াইয়া। আর এরা তো কোথাও ঘুরতে গেলে মহা খুশি হয়। আর এই জায়গাটায় আজকে প্রচুর ভিড় ছিল। একটু নৌকায় চড়ে লই, নদী নৌকা দেখলে আমার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। এই ইউজটা খাই নদীতেই পড়া ধরছি, কেন জানি আমার নদীর পাশের এলাকাগুলো অনেক বেশি ভাল লাগে। এইসব জায়গায় একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, ঠান্ডা পরিবেশ, নদীর শোষ বাতাস, একটা অন্যরকম শান্তি। ট্রলার চালাইতে বসে গেছি। নদীর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে, কারণ নানা বাড়ি এই সন্ধ্যা নদীরই তীরে ছিল এক সময়। দেখো কি পাকনামিটাই না করছি, এক নৌকায় দেবার আর এক নৌকায় ঝাঁপ দিছি। আমার এখন দেখে ভয় লাগতেছে, সামান্য নৌকা দেখে আমার সাহস বাইরে গেছে। নদীর পাড়ে ঘুরতে এসে আর ট্রলারে না চড়েই যাবো তা হতে পারে না। নৌকায় বা ট্রলারে ঘুরতে আমার অনেক ভালো লাগে, অবশ্য ভয়ও লাগে। তো সবাই মিললে আমরা একটা ট্রলার ভাড়া করছি নদীর ভিতর ঘোরার জন্য। 500 টাকায় পুরো 1 ঘন্টা আমাদের নদীর ভিতর ঘুরাবে। আমার তো মনে হইতেছে যেন আমরা টাঙ্গুয়ার হাওর আসছি ঘুরতে। বরিশাল আসলে এমন একটা জায়গা যেখানে ঘোরার মতো জায়গার অভাব নাই। কথায় আছে না, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। তো বরিশালের আসল সৌন্দর্য এই নদ নদী খাল বিলের ভিতর। এই যে ট্রলার ছাইড়ে দিয়েছে আমাকে 1 ঘন্টা সময়ের ভিতরে আমরা নদীর যেই দিক ইচ্ছে সেই দিক যাইতে পারবো। খালতো ভাই আর আমি একটু টাইটানিক স্টাইল করলাম ট্রলারে বইসা। দেখো কি সুন্দর ভিউ, একদম হাওরের মতো লাগছে। একটা মজার কথা বলি, ছোটবেলায় আমি ট্রলারে উঠলে ট্রলারের ওই যে মাঝখানে বসতাম, পাশে বসতে ভয় লাগতো, আর নড়াচড়া তো মোটেও করতাম না ভয়। আর এইদিকে আমার এই ছোট্ট ছোট্ট খালতো বোনটা ট্রলারের উপরে বসে নাচানাচি করতে আছে, তা আবার উইদাউট মিউজিক। এই যে আমার আম্মু, তারে কখনো ঘুরতে নেওয়া হয় না, আজকে নিয়েছি তাদের সন্ধ্যা নদী দেখানোর জন্য। নদীর ওপার থেকে আমাদের একদম এপার নিয়ে আইছে। দেখো বরিশালে এত পানি থাকতে আবার হাওরে যাওয়া লাগে ডুবাতে। হাওরে গেলেও তো মানুষ এত এনজয় করে না যতটা না আমরা এইখানে এসে এনজয় করছি। আসলে ফ্যামিলির সাথে ঘোরার ভিতরে একটা অন্যরকম মজা আছে। আমরা তো কোথাও গেলে অনেক মজা করি, মনে হয় না ফ্যামিলি ট্যুর, একদম ফ্রেন্ডদের মতো সবাই। এইটা হয়েছে আমার সব থেকে ছোট্ট খালতো ভাই, এক কথায় আমার একটা লাড্ডু ভাই। নৌকায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যার পর যেন সৌন্দর্য আরো বাড়ছে জায়গাটা। ট্রলার দিয়ে নামবো তখনই আমাদের ট্রলারের সাথে আরেকটা ট্রলারের সংঘর্ষ লেগে গেছে। কত সুন্দর জায়গাটা, হুদয় কি বরিশালের বাংলার ভেনিস শহর বলা হয়। বরিশালের নিজস্ব সৌন্দর্যের কারণেই কিন্তু এই নামটা দিছে। জায়গাটা রাতে আরো পর্যটকের সংখ্যা বাড়তেছিল। নদীর তীর ঘিরে এখানে রেস্টুরেন্টের কোনো অভাব নাই। নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আর মজার মজার খাবার দুইটাই পাওয়া যায় এখানে। কিন্তু যে অনেক ভিড় থাকে, আর যে কোনো সুন্দর জায়গায় ভিড় থাকবে এটাই স্বাভাবিক। কুড়িঘরের এই রেস্টুরেন্টটা তো আমার খুবই ভালো লাগছে, কিন্তু যে বসার জন্য স্পেস পাইলাম না। এখানে এসে রিয়াদ ভাইয়ের সাথে দেখা হইলো, ওনার ভিডিও কে দেখো, আমার থেকে তো অনেক ভালো লাগে ভাইয়ের ভিডিও। বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি তার ভিডিওর মাধ্যমে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু মজার মজার আচারও পাওয়া যায়।